আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আলহামদুলিল্লাহ প্রবাসীদের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। সেই আশাটা হলো এখন থেকে ওমানের সরকারিভাবে তারা আইন জারি করে দিয়েছে, বিভিন্ন নিয়ম কানুন নির্দেশনাবলী তারা দিয়ে দিয়েছে কিভাবে আপনি আপনার মালিক থেকে বা আপনার কোম্পানি থেকে এগ্রিমেন্ট করে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এবং সেই এগ্রিমেন্ট করতে কি কি শর্ত লাগবে, কি কি নিয়ম কানুন লাগবে, যেই কোম্পানিতে সাপ্লায়ার হিসাবে বা যেই কোম্পানিতে নিবে সেই কোম্পানির কি কি শর্ত লাগবে, সব কিছু বিস্তারিতভাবে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে আমার সাইটেগুলোতে আপনারা দেখতে পারতেছেন। বিভিন্ন ধরনের এখানে আর্টিকেল তারা প্রকাশ করেছে, প্রবাসীদের জন্য একরকম আর্টিকেল প্রকাশ করেছে এবং ওমানি নাগরিকদের জন্য আরেক রকম কিন্তু আর্টিকেলগুলো প্রকাশ করেছে। এখানে প্রায় 13 থেকে 14টা 15টা নিয়মকানুন তারা দিয়েছে। আমি এর ভিতরে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ শর্তাবলী, সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রবাসীদের জন্য যে সমস্ত নিয়মকানুন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। ইতিমধ্যে এই নিউজগুলি ওমানের একাধিক গণমাধ্যমে প্রকাশিত করা হয়েছে, তাই প্লিজ সবার কাছে দুটি হাত জোড় করে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করবেন যাতে করে ওমান প্রবাসী ভাইরা জেনে এই ফায়দাটি নিতে পারে। তো বন্ধুরা, শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শর্তাবলীর মধ্যে প্রথম নম্বর হচ্ছে, প্রবাসীদেরকে এমন কোনো পেশায় বা কাজে দেওয়া যাবে না যেটা ওমানিদের জন্য নির্ধারিত রয়েছে। 1 নম্বর শর্তটা একটু ক্লিয়ার করে বুঝেন। আপনি বর্তমানে যে মালিকের আন্ডারে আছেন এবং অন্য মালিকের আন্ডারে আপনাকে ট্রান্সফার করবে বা এগ্রিমেন্ট করে আপনাকে অন্য কাজে দিবে, কিন্তু আপনাকে এমন কোনো কাজে দিতে পারবে না যেটা ওমানিদের জন্য নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন 2024 সালে এবং 2023 সালে ধাপে ধাপে কিন্তু তারা ওমানের বিভিন্ন ধরনের পেশাগুলি প্রবাসীদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে, যেটা ওমানিরাই করতে পারবে, প্রবাসীরা করতে পারবে না। যেমন দোকানের ক্যাশিয়ার, যেমন আরও উদাহরণ দিলে অনেক, সংক্ষিপ্ত আকারে বলি, যে সমস্ত কাজ ওমানিদের জন্য বরাদ্দ করা হয়েছে ওই সমস্ত কাজে কোনো প্রবাসীরা এগ্রিমেন্ট করলেও সেটা করতে পারবে না। 2 নম্বর শর্ত হলো, প্রবাসীকে তার ভিসার কাজ অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ আগের মালিকের কাছে যেই কাজ করতেন ঠিক ওই একই কাজে ট্রান্সফার হতে পারবেন। আপনার ভিসা অনুযায়ী, যেটা আপনি ধরেন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, আপনি ধরেন হেল্পার, লেবার, সেই অনুযায়ী আপনি কিন্তু অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। 3 নম্বর শর্ত হলো, প্রবাসীকে অন্য প্রতিষ্ঠানে কাজ করার জন্য তার অনুমতি নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত দিয়েছে। এখন আপনাকে যদি কোনো কোম্পানি, আপনারা চান না ট্রান্সফার হতে বা আপনারা চান না এগ্রিমেন্ট নিয়ে অন্য জায়গায় কাজ করতে, কিন্তু আপনার মালিক কোনোভাবে আপনাদেরকে সাপ্লায়ারভাবে দিয়ে কাজ করাইতে চায় বা আপনি এক কাজ করেন আপনাকে দিয়ে আরেক কাজ করাইতে চায়, সেক্ষেত্রে যদি তারা অনুমতি না নেয়, আপনাকে কখনো তারা ট্রান্সফার করতে পারবে না। আপনার অনুমতি না থাকলে আপনি কিন্তু সেই কাজের বিরুদ্ধে আইনিভাবে লড়াইও কিন্তু লড়তে পারবেন। তো বন্ধুরা, 4 নম্বর শর্ত হলো, প্রবাসীকে যেই কোম্পানি বা মালিকের কাছে কাজ করতে পাঠাবে সেখানে অন্তত 6 মাস কাজ করতে হবে। অর্থাৎ এমনটা যেন না হয় যে আপনাকে আজকে 1 মাস এই কোম্পানিতে দিল, আরেক মাস আরেক কোম্পানিতে দিল, পরশু আরেক কোম্পানিতে। এই জন্য ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে তারা কিন্তু অন্তত 6 মাস যেন যেখানে ট্রান্সফার করে সেখানে যেন অন্তত 6 মাস কাজ করতে পারে, এই সুবিধাটা কিন্তু তারা এখানে আইন জারি করে দিয়েছে। তারপরে 5 নম্বরে যে শর্ত দিয়েছে সেটা হলো, প্রবাসীদের কাজের অনুমতিপত্র, ওয়ার্ক পারমিট বা মেয়াদ সচল থাকতে হবে এবং তার মেয়াদ শেষ হতে কমপক্ষে 6 মাস বাকি থাকতে হবে। অর্থাৎ আপনাকে যদি ট্রান্সফার করে সেক্ষেত্রে আপনার যেই এগ্রিমেন্ট, অনুমতিপত্র এবং আপনার আইডি কার্ড, সিভিল কার্ড সব কিছু যেন অন্তত মেয়াদ থাকে 6 মাস। 6 মাস মেয়াদ থাকা অবস্থায় আপনাকে ট্রান্সফার করতে পারবে, আদারওয়াইজ তারা ট্রান্সফার করতে পারবে না। তারপরে 6 নম্বরে হচ্ছে যে, স্থানান্তরের জন্য উভয় প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে তাদের জন্য কোনো ধরনের পরিষেবা মন্ত্রণালয় কর্তৃক স্থগিত না হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তাদের বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন রিপোর্টের কারণে মন্ত্রণালয় থেকে অনেক কিছু তারা ব্লক করে রেখেছে, তারপরেও তারা লোক নিচ্ছে, এরকম কোম্পানির ভিতরে ট্রান্সফার করা যাবে না। তারপরে 7 নম্বরে যেই নিয়ম কানুনটি হচ্ছে সেটা হলো, প্রতিটি কর্মীর জন্য স্থানান্তর সময়সীমা 1 বছরের 6 মাসের বেশি হবে না। অর্থাৎ আপনি যে কোনো প্রবাসীকে স্থানান্তর করবেন, পরিবর্তন করবেন, সেই ক্ষেত্রে যেন প্রতি বছরে 6 মাসের বেশি যেন না হয়। বন্ধুরা, আরও অন্যান্য অনেকগুলি শর্তাবলী দিয়েছে, তার ভিতরে আমি যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেই কোম্পানি আপনাকে নিবে, অর্থাৎ যেই কোম্পানির সাথে আপনি এগ্রিমেন্ট করবেন, সেই কোম্পানির কিছু শর্তাবলী দিয়েছে।
এটার প্রথম নম্বর হলো স্থানান্তরের সময়কালে কর্মীর সমস্ত অধিকার দায়িত্ব প্রতিষ্ঠানের অধীনে থাকবে। অর্থাৎ আপনি এখন যেই কোম্পানির আন্ডারে যাবেন সেই কোম্পানির আন্ডারে আপনার সকল ধরনের দায়িত্ব, সকল ধরনের মানে সব কিছু চলে যাবে ওই কোম্পানির আন্ডারে, আপনার আগের মালিকের আন্ডারে আর কোনো কিছুই থাকবে না। 2 নম্বর নিয়মকানুনটি দিয়েছে যে স্থানান্তরিত কর্মীকে তার পূর্বের প্রতিষ্ঠানের বেতনের চেয়ে কম বেতন দেওয়া যাবে না এবং একই সুবিধা ও শর্ত নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি আগে যে বেতনে চাকরি করতেন, আপনাকে যদি কোনোভাবে এগ্রিমেন্ট করে বা ট্রান্সফার করে বা আপনি এগ্রিমেন্ট করে অন্য কোম্পানিতে যান, সেখানে কিন্তু আপনাকে কখনোই তারা আগের বেতনের চেয়ে কম বেতন দিতে পারবে না, আগের বেতনের চেয়ে বেশি বেতন দিতে হবে বা সমান সমান দিতে পারবে। তারপরে 3 নম্বর যে শর্তটি দেওয়া হয়েছে ওই কোম্পানির কাছে, সেটা হলো যে বেতন বর্তমান ওয়েজ প্রোডাকশন সিস্টেম WPS এর মাধ্যমে প্রদান করতে হবে। আপনারা জানেন কিছুদিন আগে প্রবাসীদের বেতন সুরক্ষায় একটা নিয়মকানুন করেছে, যেই নিয়মকানুনটি হলো বর্তমানে প্রবাসীদেরকে যদি বেতন দেয় কোম্পানি, সেটা যেন ব্যাংক কার্ডের মাধ্যমে বা একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, যেটা ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে WPS, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে বেতনটা দিতে হবে। অনেকে আছে যে সাপ্লায়ার হিসাবে, যে ভাই আমি এত লোকটা এখানে দিছি, তাদের বেতনগুলো আপনি আমার কাছে দিয়ে দিবেন, মাস শেষে আমি ফায়দা খাবো, তারপরে আমি ওয়ার্কারদেরকে টাকা দিব, এরকম যেন না হয়, এই কারণেই মূলত এই নিয়মকানুনগুলো করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে যদি স্থানান্তরিত কর্মী তার অস্থায়ী প্রতিষ্ঠানে কাজ ছেড়ে দেয়, তবে তাকে তাৎক্ষণিকভাবে পূর্বের প্রতিষ্ঠানকে জানাতে হবে এবং তার প্রমাণ প্রদান করতে হবে। পূর্বের প্রতিষ্ঠানকে এটি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী রিপোর্ট করতে হবে। কর্মীর স্থানান্তরকাল তার প্রকৃত চাকরির সময় হিসাবে গণ্য হবে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ তারা দিয়েছে যে মনে করেন আমি প্রবাসী বা আমি মালিক, আমার প্রবাসীকে ওখানে এগ্রিমেন্ট করে পাঠালাম, সেখান থেকে সে পলায়ন করে গেল, সেখান থেকে সে পালিয়ে গেল, সেক্ষেত্রে তারা বসে না থেকে তারা কিন্তু আমাকে বা মানে আগের যে কোম্পানি, আগের যে মালিক, তাদেরকে অবশ্যই ইনফর্ম করতে হবে এবং এই বিষয়ে তারা কিন্তু পদক্ষেপ নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আরও অনেকগুলো কিন্তু বিষয় ছিল যেটা মনে করেন আমাদের প্রবাসীদের জানা অতটা একটা জরুরি নয়, তবে এই আর্টিকেলের মধ্যে 2টা ভাগে কিন্তু আর্টিকেল তারা প্রকাশ করেছে। একটা হলো যে সাধারণ প্রবাসীদের জন্য, আর একটা হলো ওমানি নাগরিকদের জন্য। এবং ওমানি নাগরিকদের জন্য যেটা, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই, তবে আমরা যেটা প্রবাসীরা আছি আমরা কিন্তু জেনেছি বিস্তারিতভাবে। তারপরে বন্ধুরা, এখন কিন্তু এটা সম্পূর্ণভাবে আইনটা চালু হয়নি। এখানে বলা হয়েছে যে ওমানের সুলতানের সরকারি গ্যাজেট অনুযায়ী এটা কিন্তু প্রকাশ করা হবে এবং যেদিন থেকে প্রকাশ করা হবে সেদিন থেকেই কিন্তু ওমানে এই নিয়মকানুনটি চালু হবে। তো বন্ধুরা, বিস্তারিত আরও এই রিলেটেড তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে আরও ক্লিয়ারলি ভালোভাবে বোঝানোর জন্য ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ওমান থেকে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।